রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি ভারত বাংলাদেশ সীমান্তের পথে আটকালো বিএসএফ। ৩০০ জন বাংলাদেশি হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছে সীমান্ত পার হওয়ার জন্য। ১২টা রাজ্যে এসআইআর লাগু হয়েছে, পাশাপাশি পশ্চিম বাংলা এবং এসআইআর ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি ভিন রাজ্যে থেকে বহু বাংলাদেশি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করত, আবার পরিচারিকার কাজ করত, একসময় দেশে বেআইনিভাবে ঢুকে বসবাস করত, তারা এবার বাংলাদেশে ফেরার হিড়েক পড়ছে। সেই ছবি দেখা গেল স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে। দিল রাতের অন্ধকারে শয়ে শয়ে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিরা পুরুষ মহিলা শিশু নিয়ে মাথায় আসবাবপত্র লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছে। সেই ছবি দেখা গেল আজ সকালবেলায়। হাকিমপুর চেকপোস্টে প্রায় ৩ শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষীর জওয়ানেরা তাদেরকে আটকিয়েছে, বৈধ কাগজপত্র দেখার চেষ্টা করছে এবং ছবি দেখে রীতিমতো বিস্মিত স্বরূপনগরের মানুষ। রাজ্য এবং ভিন রাজ্যে বহু বাংলাদেশি বেআইনি ভাবে বসবাস, পাশাপাশি শ্রমিক পরিচারিকা মুঠেওয়ালা বিভিন্ন দিনমজুর কাজের সঙ্গে যুক্ত ছিল এইসব বাংলাদেশি নাগরিকরা। বিরাটি হ্যাঁ বিরাটি বিরাটি বাড়ি বাংলাদেশে এদিকে বাড়ি। কোথায় যাচ্ছেন? বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ, এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন, কোনো কাগজপত্র নেই, না। অবৈধভাবে থাকতেন। হ্যাঁ, এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছি। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কলরা থানা, হ্যাঁ, কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন? এখানে বিরাটি। বিরাটি থাকতেন, সবাই বিরাটি থাকতো? না না তারপরে কি কোনো কাগজপত্র নেই, আধার কার্ড, আই কার্ড কিছু না, নেই, না, না। অবৈধভাবে থাকতেন? তারপরে এখন এখন চলে যাচ্ছে। কি নাম আপনার? আচ্ছা, কোথায় থাকতেন? এদিকে কোথায় থাকতেন? আটঘর চিনার পাশ। কি কাগজপত্র কিছু নেই, আধার কার্ড, আই কার্ড কিছু নেই, না কিছু না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি এইভাবে, মানে পেটের দায়, আমরা এবারে কোথায় বাড়ি? কোথায় বাংলাদেশি বাড়ি? কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাব, সাতক্ষীরা জেলা। নাম কি আপনার? সাবিনা পারভিন।